সবাইকে কিচেন অফ তন্নিতে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের মুরগির মাংসের ভুনা। এক টাইপের মুরগির মাংস খেতে খেতে যখন আমাদের মুখে একদমই স্বাদ চলে যায় তখন কিন্তু এটা ট্রাই করতে পারেন। এই জন্য আমাদের লাগবে মুরগির মাংস, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা ও রসুন আমি বেটে নিয়েছি, তেজপাতা, রসুন কুচি এবং গরম মশলা। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তাতে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে আসলে এতে মুরগির মাংসগুলো দিয়ে দেব। সবগুলো মুরগির মাংসই কিন্তু আমি এটা একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো কিছু সময়ের জন্য ভেজে নেব। অবশ্যই কড়াইটা গরম হওয়ার পর মুরগির মাংসটা দিতে হবে, নয়তো কিন্তু নাড়াচাড়া করতে গেলে এগুলো কড়াইয়ের মাঝে লেগে যেতে পারে। তো কিছু সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। হালকা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এই যে আমি এরকম করে ভেজে নিয়েছি। বাকি যেই তেলটা অবশিষ্ট রয়েছে এটাতে আমি প্রথমে গরম মশলা, তেজপাতা এবং পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি রসুন কুচিও অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছিলাম। তেলটা মূলত আপনারা বেশি খেতে চাইলে বেশি দেবেন, নয়তো কমও ব্যবহার করতে পারেন। এখন আমি গরম মশলা গুঁড়ো ছাড়া বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সবগুলো ভালোভাবে মিশিয়ে কিছু সময় কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। অল্প একটু পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এখন বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু এটা কষাতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে আমি এতে মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এখন মুরগির মাংসের সাথে ঝোলটা ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা কষিয়ে নিয়েছি। এতে আমি কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে টক দইও অ্যাড করতে পারেন। এখন আমি গরম মশলা যে গুঁড়োটা ছিল ওটা অ্যাড করে দিয়েছি। মাঝখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে আর একটু কষিয়ে নিয়েছিলাম। তো এই তো আমার মুরগির মাংস কিন্তু রেডি। তো দেখতেই পেলেন কতটা সহজে একটু ভিন্ন স্বাদে মুরগির মাংসটা আপনারা রান্না করতে পারবেন। এই তো আমার একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।